গুড মর্নিং বন্ধুরা, আজকে আবার একটা নতুন ব্লগের সঙ্গে আমি সুস্মিতা। আশা করি সবাই ভালো আছো। আমরা কিছুদিন আগে দার্জিলিং গেছিলাম, তারই ছোট ছোট পার্ট তোমাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আজকে রাত্রিবেলা, মানে যেদিন আমরা গেছিলাম সেদিন রাতে আমরা মেলে বেরিয়েছিলাম। সেদিনটা ছিল রোববার, প্রচণ্ড ভিড়। তাই আমরা সকালবেলার একটা ব্লগ করেছিলাম, সেটা তোমাদের কাছে ছেড়েছি। সেদিন খুব বৃষ্টি ছিল বলে আমরা কোথাও বেরোতে পারিনি, আর প্রচণ্ড গাড়ি ঘোড়া জ্যাম ছিল। ওর জন্য রাত্রে আমরা মেল থেকে আমরা যাই মহাকাল মন্দিরে, এবং সেদিন সকাল থেকেই ছিল খুব বৃষ্টি, রোদ, মেঘ, সব কিছুর খেলা। তাই কোথাও ঘুরতে যেতে পারিনি বলে মহাকাল মন্দির, এর আগে দার্জিলিং আমি বহুবার গেছি, কিন্তু মহাকাল মন্দিরে আমার কোনোদিনও যাওয়া হয়নি। এত সুন্দর, যদিও 7টা সাড়ে 7টায় মহাকাল মন্দিরটা বন্ধ হয়ে যায়। এটা যাওয়ার পথে বিভিন্ন ছোট ছোট দোকানদার সব বসেছিল। আমরা এখান থেকে আসার সময় অনেক কিছু বাজার করেওছি। এবার আমরা আস্তে আস্তে মহাকাল মন্দিরে যাব, অনেকটা উঁচুতে, এবং এই যে এতগুলো সিঁড়ি, তারপরেও অনেক উঁচুতে, প্রচণ্ড ঘুটঘুটে অন্ধকার, চারিদিকে বৃষ্টি পড়ছে, আর পাতায় সেই বৃষ্টির আওয়াজ, গাটা ছমছমও করছিল, আবার ভালোও লাগছিল। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। খানিকটা যাওয়ার পর অনেক লোকই ছিল, সিঁড়ি দিয়ে উঠেও ছিল, একটা দুটো ভাগ গেছেও, কিন্তু তারপরে আর যেতে পারেনি, কারণ প্রচণ্ড উঁচু খাড়াই। আমরা যখন গেছি তখন মন্দিরে পৌঁছানোর আগেই যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। এই যে আমার মেয়ে আর আমাদের সঙ্গে যারা গেছিল তারা আস্তে আস্তে ওপরে উঠছে। এবার আমরা মন্দিরের ভেতরে গেছি। মন্দিরটা দর্শন করো, এখানে কোনো বাধা ছিল না যে ক্যামেরা করতে পারবো না বা কিছু, তাই ছোট্ট ছোট্ট করে আমি ক্যামেরা তোমাদের জন্য করেই নিয়ে এসেছি। দুর্ধর্ষ, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স, সারাক্ষণ শুধু ওই ঘন্টার আওয়াজ, দারুণ লাগছিল শুনতে। আমি কিছু কিছু ঘন্টার আওয়াজ হয়তো তোমাদের জন্য রেখেছি, কারণ মন্দিরে যাব আর ওই আওয়াজটা উপভোগ করব না, সেটা ভাবাই যায় না। অনেক গল্প শুনেছিলাম মহাকাল মন্দিরের, কিন্তু যাইনি কখনো। এইবার প্রথম গেলাম, দারুণ ছিল, যদিও রাত্রি হয়ে গেছিল। এই দেখো, পুরোহিতরা তখনও সবাইকে পুজো দিচ্ছিল, এবং ক্যামেরাও আমি করেছি। জানি সবাই একবার না একবার দার্জিলিং গেছো, তবু আমি করেছি, আমার ভিডিওটা করতে ভালো লেগেছে, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা যদি আমার পাশে থাকো তবে আমি এগোতে পারবো, নইলে তো আমি এগোতে পারবো না। তাই প্লিজ আমাকে সবাই একটু সাপোর্ট করো। নন্দীবাবু বসে আছেন, তোমরা দেখলে বুঝতে পারবে যে দেখো তখনও বৃষ্টি পড়ছে, পুরো ভেজা পাথরগুলো। উনি ছাড়া শিব নেই, তাই না? ওনার কানে কানে সব কিছু বলে আসতে হয়, তবে উনি সেটা শিবের সঙ্গে শেয়ার করে। অনেকগুলো শিবলিঙ্গ ছিল, নামও ছিল, কিন্তু আমরা অনেকটা রাতে গেছি তো, আর তেমন কেউ মন্দিরের ভেতরে ছিল না। মন্দিরটা ফাঁকা ফাঁকা, বললাম, বৃষ্টি পড়ছিল। তার মধ্যেই যতটুকু অন্ধকারে যেমন হোক তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি কিছুটা ভিডিও করে নিয়ে এসেছি। এটা গণেশের মন্দির। বাজা আমারটা ধর, করাই আছে, দাঁড়াও।
এটা বৈষ্ণোদেবীর মন্দির আর মায়ের মন্দির লাস্ট ছিল, সেটা দর্শন করে আমরা ফিরে আসি। মায়ের মন্দির লাস্ট। টাটা, সবাই ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।